আহ, এক প্রচুর পালিয়েছে জনগণের ঠেলা খেয়ে। আর সেই বুটচুরের দল বা সংগঠনের নেতাকর্মীদের জাঙ্গা এবং লুঙ্গির নিচে যেসব গুপ্ত বাহিনী ছিল তারা এবং তাদের সেই গুপ্ত বাহিনীদের জন্মদাতা জামাত, এরা চিল্লাইতেছে রাস্তাঘাটে, হাটে ঘাটে, মাঠে, যে বেহেস্তি নিয়ে যাইব, বেহেস্তের ঠিকাদার। আর বিএনপির বিরুদ্ধে সরাসরি না বলতে পারলেও সরাসরি বলতেছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে গেছে, বিএনপি এই করবো তেই করবো, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন। মানে এমন আচরণ যে কোনো কিছু না করার আগেই চিল্লাচিল্লি, ফালাফালি, যেন বিএনপির নেতারা তো মানে হজম করতেছে, কর্মীরা যেন উত্তেজিত হয়ে এদেরকে যেন চড়তাফড়া দেয় হাটে ঘাটে, মাঠে গণদোলাই যেন দেয়। গণদোলাই দিলেই বলবে এই যে দেখো শুরু করছে, দেখছো ক্ষমতায় না যাওয়ার আগেই শুরু করছে। হ্যাঁ, কিন্তু এদের আচরণের মানে এদের আচরণের কারণে যে এরা পেদানি খাইব, গণদোলাই খাবো, সেটা স্বীকার করব না। মানুষের আচরণে বন্ধুত্ব হয়, মানুষের আচরণে শত্রু জন্ম নেয়। তো এদের আচরণের কারণে এরা গণদোলাই খাওয়ার কর্মকাণ্ড করতেছে, তবুও বিএনপির নেতা কর্মীরা হজম করতেছে গণতন্ত্রের স্বার্থে এবং বাংলাদেশে একটা স্থিতিশীল মানে গণতান্ত্রিক সরকার মানে রাষ্ট্র পরিচালনায় আসবে সেই জন্য। এমন না যে অপেক্ষা করতেছে গণতান্ত্রিক সরকার আসলে এদেরকে দমন করবে। এদের এদের কুকুরের আচরণ বিএনপি কুকুরের মতন করবার চাইতেছে না, কারণ এরা তো কুকুর। এরা গুপ্ত ছিল অন্য দলের মানে জাঙ্গাল লুঙ্গির নিচে পলাই থেকে গণতন্ত্র প্রেমী যারা আন্দোলন করত তাদের উপরে আক্রমণ করছে হ্যামলেট পরে। এখন হ্যামলেট বাহিনী আইসা বলতেছে আমরা ছিলাম দেশপ্রেমী। আরে বেটা, তোরা 15 বছর হাসিনার পাচারছস। এখন হাসিনা নাই, তাই বাইরে আয়া বলতেছ যে তোরা কি করছসটা কি? শুধু 5ই আগস্টের ইতিহাস দেখাইলে তো চলবো না। এর আগেও যে তোরা হ্যামলেট পরে আক্রমণ করছস, বদনাম হয়েছে ছাত্রলীগের। আমি তো মনে করতেছি এখন যে আমি না, শুধু আমার মতন লক্ষ লক্ষ মানুষ এখন মনে করে যে ছাত্রলীগের থেকেও ভয়ঙ্কর ছিলি তোরা গুপ্ত বাহিনী। ছাত্রলীগকে পচানোর ক্ষেত্রে তোরা গুপ্ত বাহিনী ছিলি। এর জন্য হাসিনা সাহস পাইছিল বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য, তোদের কারণে। এখন তোরা ইলেকশন শুরু হওয়ার আগে চুরি শুরু করছে। এই জামাতিরা তোরা টুবি টাবি মাথায় দিয়া বেহেস্তের লুবলাসা দেখাইয়া আবার বুড়ো চুরি করা শুরু করছিস আর চিল্লাইতেছ মাঠে ঘাটে যে বিএনপির দিকে প্রশাসন হাই লেগেছে। এই বান্দির বাচ্চারা, যদি বিএনপির দিকে প্রশাসন হাই লেগে থাকে, তো এই যে তোরা মানে পোস্টাল ব্যালট যে তোরা চুরি করা শুরু করছিস, এটি করছি কেটা? এটি কে করতেছে তোদের পক্ষে? অর্থাৎ চুরি করবি আর চিল্লাইবি, মানে চুরের মায়ের বড় গলা। তোরা চুরি করবি আর চিল্লাইবি এই দেখো, মানে ওই দিক দিয়ে চুরি হইতেছে, মানে চুরি করবি একদিকে, আওয়াজ করবি আরেক দিকে, তাই না? শুন, তোদের চুরি আর তোদের প্রতারণা, তোদের মুনাফিকনা সব বাংলাদেশের জনগণ জানে, বুঝছস? তোরা 47-এ যেমন পরাজিত হইছস, 71-এ হইছস, 71-এ যেমন হইছস, ইনশাল্লাহ আগামী তো হবে। জাস্ট অপেক্ষা কর, বুঝছস? তোরা ওই লুঙ্গির নিচ থেকে আর জাঙ্গার নিচ থেকে বাইরিয়া বলবি যে 24-এ উদ্ধার করে দিছ। 24-এ তোরা করছস না কি করছস এটা বাংলাদেশের জনগণ ভালো করেই জানে, বুঝছস? এই পর্যন্ত তো একটা দেখাইতে পারস নাই যে তোদের দলের কোনো একটা কর্মী মারা গেছে, ঠিক আছে? বাংলাদেশের যে রাস্তাঘাটে ঘুমায় টুকাই, ওরাও এই 24-এর আন্দোলনে ছিল, ঠিক আছে? এখানে তোদের বা বিএনপির বা অন্য কারোর একক কোনো কৃত্য মানে এখানে ভূমিকা নাই, সকলের ভূমিকা আছে, বুঝছস? আর বিএনপির বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রেও যেমন ভূমিকা আছে, 90-এ যেমন ভূমিকা আছে, 24-এও ভূমিকা আছে। অর্থাৎ বিএনপি প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে ভূমিকা আছে।
এমনকি আগামীতেও থাকবে। বিএনপি প্রকাশ্যে আগেও রাজনীতি করছে, এখনও করতেছে, আগামীতেও করবে। আর তোদের ভূমিকা পূর্বে যেমন ছিল, এখনও আছে, আগামীতেও তোদের ভূমিকা একই হবে, গুপ্ত হবে। তোরা প্রকাশ্যে কখনোই রাজনীতি করতে পারবি না, কারণ তোরা মুনাফেক। তোদের আচার আচরণ এবং তোরা মানে সুবিধাপন্থী। এখন হাসিনা নাই, তোরা বিরাট মনে করতেছস নিজেদেরকে। জাস্ট অপেক্ষা কর, তোদের আচরণের কারণেই আল্লাহ তাআলা আবারও এই হাসিনার মতন শাসক এই দেশে পাঠাবে। কিন্তু বিএনপি আগে যা ছিল তাই আছে, ভবিষ্যতেও থাকবে। জাস্ট অপেক্ষা কর। ওকে, আল্লাহ হাফেজ।